ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, বাস শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো না। ইরা, তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পারে একা বসে। কি এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও আগে দেখে যাও। আরে ধর, আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি? ইরা, তাহলে আর কি? কিন্তু রকি ছেলেটাও তো ভালো না। প্রেম যেহেতু করবাই না, আবার ইরার সাথে কোনো ঝামেলা করবো না তো? প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। রকি, রকি হাত ছাড়ো, রকি। আরে কি রকি? ওই, তোর সাহস কত বড়? কিসে? হ্যাঁ কিসে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, ভিজিটারে বইলা তোরে কেমনি ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। তুই আবার এমনি ফেল করে তাকে আসুস কেন? যা যা না। হ্যাঁ, হিমা, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু, শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরৎ, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা, ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম, তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? ওকে, বলো কি শর্ত? আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যে আমার রহস্যজনক, তোমার শর্তগুলো কেমন জানি প্যাঁচা। চলো। আরে রিমু, তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়, আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াকার, ও কি বলে জানো? কি বলে? ইফ ইউ ক্যান নট হ্যাভ ফান, দেয়ার ইজ নো সেন্স ইন ডুইং ইট, ইউ নো। তাই না? ফিলোসফিক্যাল কথা বলতে চাচ্ছ? একদম। ওই, কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে, কোনো সমস্যা? আরে কোনো সমস্যাই না, আমার ভাই শাফিন আছে না, হ্যাঁ। শাফিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা। চল। তোমার আবার ভাই আসলো থেকে? সেটা তোমার বুঝতে হবে না। এই হিমু, তোমার এই যে চুলগুলো, এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে বলো তো? আমার কাছে সেটা মনে হয় না, আমার কাছে তো এমনিই ভালো লাগে। তোমার কাছে যেটা পাগলের মতো, ওটা আমার কাছে ডিসেন্ট, নর্মাল। ডাইজেনিস কি বলছে জানো? ইট ইজ নট দ্যাট আই এম ম্যাড, ইট ইজ অনলি দ্যাট মাই হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স। বুঝছো? বাবা, কল আসছে তারও। হ্যাঁ বাবা, কি হচ্ছে? আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। এ মামা, রাখেন তো একটু, রাখেন। এরা, আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এক্ষুনি যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা, এই মানে এটা দাও। এগুলো কেন? এগুলো তোমার, তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছালো। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম।
হায় রে, তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এই দাঁড়াও, দাঁড়াও, এক মিনিট। আবার কি? এটা ধরো, এটা কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনলা? ওই যে তোমাকে যখন আসতে বললাম আমি ওয়েট করছিলাম তখন কিনেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম হেয়ার স্প্রে, বাট হেয়ার স্প্রে দিয়ে আমি করবো কি? হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো? এই যে তোমার পাগলের মতো যে হেয়ারগুলো, এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করবে, সেট করে তারপরে চলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি সাবধানে যাও। হ্যালো হিমো, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। পারবে না? আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। শোনো, এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখনো তুমি কিছু বোঝোনি। শোনো, কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছে না, ওটা দিয়ে ভালো করে হেয়ারগুলোকে সেট করে সুন্দর একটা ড্যাশিং লুক নিয়ে ভার্সিটিতে আসবে। মনে থাকবে? আর যদি মনে না থাকে, তুমি যদি আবার ওই এলোমেলো চুল নিয়ে ভার্সিটিতে যাও, তাহলে কিন্তু তোমার খবর আছে, দেখো। হ্যাঁ বুঝছি। বুঝলেই ভালো। শোনো, তাহলে আমি এখন রাখছি, ভার্সিটিতে দেখা হচ্ছে। বাই।